সম্রাট যখন কিন্নরের পরিবেশিত খাবারের একটুখানি মুখে তুললেন, হঠাৎ করেই তিনি থমকে গেলেন। এই স্বাদ ঠিক সেই স্বাদ যেটা বহু বছর আগে হারিয়ে যাওয়া তার স্ত্রী বানাতো। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এই খাবার কে বানিয়েছে, এক্ষুনি তাকে আমার সামনে আনা হোক। 10 বছর আগে যখন তিনি ছিলেন এক দরিদ্র ও উপেক্ষিত রাজপুত্র, তখনই তিনি বিয়ে করেছিলেন এক বুদ্ধিমতী ও কোমল স্বভাবের নারীকে। রাজধানীতে পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে তিনি নিজের সোনার পিন ভেঙে তার অর্ধেক স্ত্রীকে দেন, ভালোবাসার নিদর্শন হিসাবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সফল হয়ে ফিরে এসে ধুমধাম করে বিয়ে করবেন। যাওয়ার আগে স্ত্রী তার জন্য তার প্রিয় খাবার রান্না করে দেন, কিন্তু কেউ কল্পনাও করেনি ওটাই হবে তাদের শেষ দেখা। আসল সত্য ছিল, এই নারী এই দুনিয়ায় এসেছিল এক বিশেষ মিশনে। তার উদ্দেশ্য ছিল তাকে সিংহাসনে বসানো। মিশন শেষ হলে তাকে নিজের সময়ে ফিরে যেতে হতো, নইলে তার জীবন বিপন্ন হতো। সময় গড়ালো, তিনি সম্রাট হলেন, কিন্তু স্ত্রীকে আর খুঁজে পেলেন না। এই বিষয়টি সম্রাজ্ঞী মাকে সবসময়ই দুশ্চিন্তায় রাখত। একজন সম্রাট অথচ কোনো উত্তরাধিকারী নেই। তিনি জানতেন না তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। তার আত্মা ফিরে গেলেও দেহটি অচেতন অবস্থায় পড়েছিল। মানুষ মা ছেলেকে অশুভ বলে ভাবতে শুরু করে। দুর্ভিক্ষের দোষও তাদের উপর চাপানো হয়। প্রতিদিন অপমান, আবর্জনা ছোড়া সবই সহ্য করতে হতো। একদিন ছেলেটি আর সহ্য করতে পারেনি। যে তাকে মারছিল তাকে এক ঘুষিতেই দূরে ছুড়ে ফেলে। তারপর সবার সামনে হাঁটু গেড়ে বসে মায়ের প্রাণ ভিক্ষা চায়। এই দৃশ্য দেখে এক বদমাশ ছেলেটির অস্বাভাবিক শক্তি দেখে সে সুযোগ বুঝে মিথ্যা দয়া দেখিয়ে মা ছেলেকে নিজের আশ্রয় রাখে। ছেলেটি তাকে ভালো মানুষ ভেবে ভুল করে। এক রাতে যখন সে মায়ের জন্য খাবার আনছিল, বদমাশ তার উপর চুরির মিথ্যা অভিযোগ তোলে। সে যখন মায়ের মাথার সোনার পিন কেড়ে নিতে যায়, ছেলেটি বাধা দেয় এবং তাকে কামড়ে দেয়। এর জবাবে তাকে নির্মমভাবে মাটিতে ফেলে দেওয়া হয়। ছেলেটির রক্ত পিনের উপর পড়তেই সেটি ঝলমল করে ওঠে। ঠিক সেই মুহূর্তে আধুনিক যুগে থাকা স্ত্রীর বুকের ভেতর তীব্র ব্যথা অনুভূত হয়। 10 বছর পর হঠাৎ করে সিস্টেম আবার সক্রিয় হয় এবং ছেলের উপর চলা নির্যাতনের দৃশ্য দেখায়। সে রাগে ফেটে পড়ে, কিন্তু কিছুই করতে পারে না। তখন সিস্টেম জানায় সে শব্দের মাধ্যমে ছেলেটিকে সাহায্য করতে পারবে। ছেলেটি যখন বাতাসের সাথে কথা বলতে শুরু করে, বদমাশ ভাবে সে পাগল হয়ে গেছে। পরিস্থিতি সামলাতে ছেলেটি বলে সে এমন কিছু বানাতে পারে যা লবণের বিকল্প হিসাবে কাজ করবে। পরদিন সে তৈরি করে অয়েস্টার সস। গন্ধ ছড়াতেই লোক জড়ো হয়। যখন সবাই জানতে পারে এটি লবণের ঘাটতি পূরণ করতে পারে, তখন হুড়োহুড়ি পড়ে যায় কিনতে। এই সময় ছদ্মবেশে সম্রাট জনতার মাঝে আসেন। সস চেখেই তিনি সেই পরিচিত স্বাদ চিনে ফেলেন। সরাসরি সরাইখানায় গিয়ে পুরস্কারের ঘোষণা দেন, কিন্তু বদমাশ ছেলেটিকে সরিয়ে নিজেকে আবিষ্কারক বলে দাবি করে। সম্রাট হতাশ হন, কারণ তিনি সেই স্বাদ পাননি যেটা খুঁজছিলেন। রাতের খাবারে আবার সেই পদ পরিবেশিত হয়। এক লোকমা মুখে তুলতেই সম্রাট নিশ্চিত হয়ে যান এটাই সেই স্বাদ। অন্যদিকে ছেলেটি তখন বদমাশের হাতে মার খাচ্ছিল। বদমাশ তার মাকে হুমকি হিসাবে ব্যবহার করে। ঠিক সেই সময় সম্রাট সেখানে পৌঁছান। হঠাৎ সম্রাট অসুস্থ হয়ে পড়েন। শরীর জুড়ে লাল দাগ উঠে যায়। ছেলেটি জানায় এটা বিষ নয়, বরং অয়েস্টার সসের অ্যালার্জি। এই কথা শুনেই সম্রাটের মনে পড়ে যায় স্ত্রীর সেই পুরানো কথা। তিনি ছেলের উপর বিশ্বাস রাখতে চান, কিন্তু বদমাশ মা ছেলেকে বিপদের জন্য দায়ী করে। সম্রাজ্ঞী মাও তার কথায় বিশ্বাস করে নেন। যখন সম্রাট সেই নারীর মুখ দেখেন, তার মনে অদ্ভুত এক আপন অনুভূতি জাগে। অন্যদিকে স্ত্রী নিজের দেহকে চিনে ফেলেন এবং বুঝতে পারেন ছেলেটি তার সন্তান। ছেলেকে বাঁচাতেই তিনি যে কোনো মূল্যে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সিস্টেম সতর্ক করে জোর করে ফেরা প্রাণঘাতী হতে পারে, কিন্তু তার উত্তর ছিল একটাই, যাই হোক আমাকে আমার ছেলেকে বাঁচাতেই হবে। কাউন্টডাউন শুরু হয়। 5, 4, 3, 2, 1। আর এই জন্মেও তারা আবার একসাথে হতে চলেছে।